নমস্কার বন্ধুরা, বাড়িতে যদি দুটো কলা থাকে, অনেক সময় হয় না কলা আনার পরে বাড়িতে বেঁচে যায়, সেই নরম কলাটা একটু নরম হয়ে যায়, সেই কলা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। বিকেলে খুব সুন্দর চায়ের সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এলাম আজ। বা এই রেসিপিটা বাইরের থেকে যতটাই ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে ততটাই জালিদার আর নরমও হয়। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা নিলাম, ময়দার সাথে হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজির জায়গায় এখানে চাউলের গুঁড়ো দিলেও রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। আজকে চাউলের গুঁড়ো ছিল না আমার, তাই আমি সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা আপনারা বুঝিয়ে দেবেন। আর আমি এখানে 1 মালা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কুচি দিলেও ভালো লাগবে। দিয়ে দেবো এখানে আমি এখন 1 চামচের মতো মুড়ি দেবো, মুড়িটাও মুখে পড়লে ভীষণই ভালো লাগে খেতে। মুড়ি দিয়ে সব কয়টা উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিয়েছি এখানে 2টো কলাকেও আমি ছুলে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে হাত দিয়ে। এখন আমি খুব সামান্য একটু জল দেব, খুব বেশি জল দিচ্ছি না, সামান্য একটু জল দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা দেখুন এরকম হবে, একেবারে খুব বেশি পাতলাও না আর খুব বেশি শক্তও না, এরকম একটা মাখা হবে। এরকম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আর এখানে আমি কোনো খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই দিইনি। উপর থেকে আমি 1 চুটকি নুন দেবো, যেন একটু ব্যালেন্স হয়, নুন আর মিষ্টি দিলে একটু ব্যালেন্সটা ভালো লাগে খেতে। দিয়ে ভালোভাবে মেখে নিয়ে রেখে দিয়েছি সাইডে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল। এখানে যদি একটু ছোট কড়াই হয় তাহলে আর একটু কম তেল দিলেও হবে, আমার কড়াইটা একটু ছড়ানো, তাই একটু তেলটা বেশি লেগেছে। আর এখানে দেখুন আমি তেল গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে এভাবে একটা চামচের সাহায্যে আর স্প্যাচুলারের সাহায্যে আমি এভাবে বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে বড়াগুলোকে দিলে তাহলে একই সাইজে প্রত্যেকটি বড়া হবে, না হলে হাত দিয়েও দেওয়া যায়। তা আমি এভাবে দিয়ে দিলাম। হাত দিয়ে দিলে অনেক সময় ভয় থাকে যে গরম তেল লেগে যেতে পারে হাতে, তাই এইভাবে দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটি বড়াকে একটু একদম কম আঁচে ভেজে নিলাম ভালো করে। দেখুন উল্টো সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তাই এখন আমি পাল্টে দিচ্ছি। সাইড থেকেও লাল হয়ে আসছে, তো বোঝা যাচ্ছে যে উল্টো সাইডের ভাজাটা হয়ে গেছে। এইভাবে পাল্টে দিচ্ছি প্রত্যেকটি বড়াকে, পাল্টে আরেকটি সাইডকে ভালোভাবে, উপর দিকটাকেও ভালোভাবে এভাবে আমি ভেজে নেব। নিয়ে দেখুন প্রত্যেকটি বড়াকে খুব ভালোভাবে এরকম ভেজে নিলাম, সুন্দর কালার একটা এসছে। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি বড়াকে ভেজে নিলাম। কি সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো, এগুলো বিকেলে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 3-4 দিনও খাওয়া যায়। খুব সুন্দর, খুব বেশি কিছু লাগে না। জন্মাষ্টমীও চলে আসছে, তাই এভাবে বাড়িতে যদি কলা থাকে 2টো কলা দিয়ে বাড়ির প্রত্যেকে পরিবারের জন্য বানিয়ে ফেলুন বিকেলে চায়ের সাথে এই স্ন্যাক্সটা। ভালো লাগলে কমেন্ট করবেন, জানাবেন।